আজকে রাখি পূর্ণিমার দিন, শরীরটা খুব একটা ভালো না বিশেষ। তো এখন সন্ধেবেলা ছেলে আসবে ওই বাড়িতে, আমি আর এই যে গিন্নি রেডি হয়ে বেরিয়েছি। এখন আমরা একটু বেরিয়ে যাবো একটু ওরা চা খেতে। তো চলো যাওয়া যাক। এখন জানি না কোথায় যাবো, কোনো ঠিক নেই, বাট দুজন মিলে যাই একটু। আমি তো ব্ল্যাক কফি খাবো, ও চা খাবে, তো দুজন যাই, চলো স্কুটি নিয়ে যাবো। চলে আসলাম আমাদের পাড়াতে একটা ক্যাফেতে, যেখানে আড্ডা মারা হবে, সাথে একটু টিকিট মারা হবে। ক্যাফেটাকে দেখিয়ে দিতে হবে। তারপরে অর্ডারটা দিই, তারপরে দেখি। আমি তো বলে দিয়েছি একটা খালি ব্ল্যাক কফি, আর ও যেটা খাবে সেটা। চলো আগে অর্ডারটা করে দিই। ম্যাডাম তো অর্ডার করে দিয়েছে। অর্ডার কী অর্ডার করলে? আমার জন্য মিল্ক টি, তোমার জন্য মিল্ক টি? আমি তো ব্ল্যাক কফি উইদাউট সুগার। হ্যাঁ, আর একটা চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন দেখা যাক। আমরা আমাদের পাড়া, যেটা আমাদের হায়দ্রাবাদে থেকে ঠিক হাকিম পাড়া, যেটা মেন রোডে ঠিক একদম আকাশ নার্সিংয়ের পাশে নতুন একটা ক্যাফেটেরিয়া করেছে, খুব সুন্দর গাছ গোছানো। তো যাই হোক, তোর অর্ডারটা আসুক, আমাদের অর্ডারটা আসতে পরে বোঝা যাবে। তো চলো আগে দেখি অর্ডারটা আসুক। গ্রিন টি আর সাথে চিকেন পপকর্ন কেমন? দুটোর কম্বিনেশন কেমন লাগলো? হ্যাঁ, পপকর্নটা খুব খুব ভালো। ভালো। কফি, পপকর্ন, চা খাওয়া শেষ। এবার রিভিউ দিবে আমার বউ, কেমন খাওয়াটা কেমন হতো। সত্যি বলছি, কিন্তু চাটা ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে গেল। আমাদের হাকিমপাড়া হায়দ্রাবাদ রোডের মাঝখানে একটা ছোট্ট মতো এত সুন্দর ক্যাফে, আর খাওয়াগুলো এত ভালো লাগলো, সত্যি বলছি। আমরা তো সেরকম কোনো ব্লগার নই যে কোথাও গিয়ে কোনো খাবারের রিভিউ দেবো। প্র্যাকটিক্যালি বলছি, মানে সস্তায় রিজনেবল আর এত সুন্দর ডেকোরেশন করা, এবং খাওয়া দাওয়া খুবই ভালো। চলো বেরো যাবো এখান থেকে। চায়ওয়ালা। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির থেকে। তো যাবো না, একটুখানি ঘোরাঘুরি করে তারপর যাবো, কারণ সন্ধ্যেবেলার দিকে দুজন চলো একটু ঘুরে আসি, না ঢুকে পিছনে। তো যাই একটু ঘুরিয়ে করি। কি কোথায় যাবে এখন আর? ও হ্যাঁ, একটু পান খেয়ে আছি। আমি যদি পান না খাই তাহলে নেপালের মনটা খারাপ হয়ে যাবে। তাহলে পানটা খেয়ে তারপর ঘুরে আসি। বেরিয়ে যান, একদম বই কিনতে ঢুকে যাবো, বই বুক স্টলে ঢুকে যাবো, গল্পের বই কিনতে। এই যে হাকিম পাড়ায় আমাদের কথাও কাহিনী আশ্রম পাড়ায়, এখন বই কিনতে ঢুকে দেখি। কেনার পর্ব চলছে, হাতে বই নিয়েছে, দুটো বই নিয়েছে। এখন দেখা যাক বইয়ের কালেকশন এখানটায় আমাদের আশ্রম পাড়ায়। না হলে বিলটা নাও, আনিয়ে দেবে না বই। চলো চলো বই নেওয়ার। হ্যাঁ, আর বই নিতে হবে না, চলো। নাম হচ্ছে কথা ও কাহিনী বুকস প্রাইভেট লিমিটেড। খুব সুন্দর বই। হ্যাঁ, কেন কেন থ্যাংক ইউ, কেন? বই কিনে দেওয়ার জন্য? চলো ঠিক আছে, বই কিনে দিয়েছি, খুব খুশি হয়ে গেছে। অনেকগুলো আমরা ঘোরাফেরা করলাম, বই কেনা হলো, তারপরে একটুখানি টি ডেট করলাম দুজনে। এবার হচ্ছে আমরা আবার বেরিয়েছিলাম, বেরিয়ে একটুখানি নিলাম একটু কাঁচা ছোলা, স্প্রাউট এগুলো নিলাম, কারণ একটু খাওয়ার দিকে এখন কন্ট্রোল করতে হবে। এবার যাচ্ছি হলো আমরা ওই বাড়িতে সাহেবকে নেওয়ার জন্য। সাহেব তো এখনও বাড়ি আসেননি, আজকে আর্টগুলো গেল না। এখন যাওয়া যাক ওই বাড়িতে, গিয়ে সাহেবকে নিয়ে তারপরে বাড়ি ফেরা। তো এটা হলো একটা মানে ছোটো ব্লগ, যে মানে দুজনের সাথে একটু সময় স্পেন্ড করা। ওপো এই ফ্ল্যাটটা মনে করে ওপো, হ্যাঁ দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, ওইটা এখনও রকম আছে দেখো, এখন তো আমার ঝামেলা আছে, বুঝতে পারছো? এই ফ্ল্যাটটা আমাদের নেওয়ার কথা ছিল, বা আমরা ভাগ্যিস নিই আমরা, তাহলে আজকে ডেটেও আমরা এই ফ্ল্যাট নিয়ে ঝামেলায় পড়তাম। তো চলো যাই কাকিমার বাড়িতে, গিয়ে তারপরে ছোটো সাহেব দেখি যাবে কি যাবে না, তাকে নিয়ে তারপরে বাড়ি ফেরা যাক। টেলারের দোকান ঢুকে গেছে, জিনিসপত্র পুজোর আগে সব অল্টারনেট করার জন্য। কী বলবো আর, বউকে নিয়ে বেরো বা বইয়ের কথা শুনবো এটা খবর পড়ে। বাবুকে নিয়ে এবার যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা বাবা? বাড়ি বাড়ি যাচ্ছি। নিবে এখন মাম্মা বাড়ি। চলো নিয়ে তারপর আমরা বাড়ি যাই। দোকানে কোথায় দোকানে নাও, যেটা যে করে লাগবে নাও। দোকানে যাচ্ছি এখন, ডিম কিনবো। তারপরে হ্যাঁ নাও, মই তারপরে ডিম নিয়ে বাড়ি থেকে মামা রান্না করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম নিয়ে রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুমিয়ে। আজকে সারাদিন আমার ছেলেটা শুধু ঘুরু ঘুরু করে বেড়ালো আজকে আমার ছেলে। তিনটা রাখি। তিনটে রাখি পড়েছে আমার ছেলে, দেখো কে কে পড়েছে। নীলাঙ্কাল, দিদুন আর ওই দোকানের থেকে মেডিসিনের দোকানে। হ্যাঁ, চলো আমরা বাড়িতে চলে এসেছি দোকানদারি বাড়ি থেকে, বাড়ির সামনেই। বাড়িতে যাওয়া যাক এবার। তো বাড়ি চলে এলাম,
তো এই হলো আমাদের একটি ছোট ব্লগ, যেখানে আমরা একটু সময় স্পেন্ড করলাম, একটু ঘুরলাম, তারপরে ঘরে আবার তো এসে রেস্ট, খাওয়া দাওয়া, ঘুমোনো, আবার ডেলিকার লাইফ। তো তাই মাঝে মধ্যে একটু নিজেদের জন্য বাঁচা, যে যারা কিন্তু দেখো আরেকজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ থেকে দেখেনি না। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ চলো, আজকের ব্লগ এখানেই শেষ, সত্যি ব্লগ। আবার নতুন ঘুরতে গেলে দেখা হবে। চলো বা গুড নাইট করো সবাইকে, সবাইকে গুড নাইট। চলো রাখি, বাই বাই।